প্লেয়ার আছেন এবং দুটো প্লেয়ারের মধ্যে ড্রাকেন অলরেডি তিনি প্রেশার ফেস করছেন। অ্যান্ড আই নো লাইক বাংলাদেশ টপ ওয়ান অন্তত এই ব্যাটেলে নিজেদের ব্যর্থতা দেখাবেন না, কারণ তারা শুরু থেকেই নিজেদের গমতি নিয়েই কিন্তু খেলছিল। এবং আমি বলছিলাম, আমরা শেয়ার করছিলাম একটি ব্যাপার যে বাংলাদেশ টপ ওয়ান লাস্ট ম্যাচে ডু অর ডাই মোমেন্টে চলে যেতে পারে। ডে ওয়ান খুব একটা বেশি ভালো না হলে কি হতে পারে সেই ব্যাপারটাও মেনশন করেছি। তবে আমার মনে হয় বাংলাদেশ টপ ওয়ানের এইবার ম্যানপাওয়ার লুজ করা অ্যাকচুয়ালি তাদের অডিয়েন্সগুলোকে নিরাশ করবে। সো বি সিরিয়াস অ্যান্ড আমি মনে করি বি সেফ বাডি, কারণ আফটার অল এই আপার গ্রাউন্ড হয়তো বা এই মুহূর্তে তাদেরকে সেভ করছে। তবে প্লেয়ার লুজ বরাবরের মতোই টিমটাকে অনেক 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 বেশি ভোগান্তিতে ফেলবে। লাস্ট মুহূর্তে একেবারে হাতের মুঠোয় এসে আসলে বুয়াটি ছুটে যাবে। তবে নেপালি টিমদের জায়গা থেকে যদি কথাটা আসলে বলি, তবে সেই জায়গায় আমার মনে হচ্ছে মাত্র নেপাল একটু ওভার পাওয়ার। তবে ইটস নট ইম্পসিবল, বাট এই বাংলাদেশ টপ ওয়ান তারা যথেষ্ট হেড টু হেড ব্যাটেল স্ট্রং একটি টিম। এবং টু বি অনেস্ট, প্রান্ত, মাহফুজ এবং শুভ দুর্দান্ত তিনটি অ্যাথলেট। টিমের জন্য যতটা ডেডিকেশন তাদের আসলে সেটা এখন জাস্ট দেখানো বাকি। এবং মাত্র নেপালকে যদি কোনোভাবে তারা আসলে ডমিনেট করার সুযোগ পায়, তবে আরডিএস দেখো আরও একটি বুইয়া, একটি চমৎকার বুইয়া, একটি প্রথম ম্যাচে ফার্স্ট বুইয়া, সেই বুইয়া নিয়েই কিন্তু আজকের প্রথম দিন তারা শেষ করবে। সো লেটস গো বাংলাদেশ টপ ওয়ান উইথ 12 এলিমিনেশন পয়েন্ট। জোন মুভ করছে, যে ব্যাপারটি মেনশন করেছি, যে আপনার গ্রাউন্ড ধরে হয়তো অনেকটা সময় তারা পারবে না থাকতে। তবে যেই দিকে আসলে তারা এগোচ্ছেন সেই দিকে কিন্তু একটি প্লেয়ার বসে আছে দুর্জয় গেমিং এর ড্রাকেন। জানি সেটা খুব একটা বেশি তাদের জন্য ইম্প্যাক্ট ফেলা কঠিন এবং তার পক্ষে একা তিনটি প্লেয়ার এগেনস্টে পারফর্ম করাও কঠিন। তবে খানিকটা যদি থার্ড পার্টি ড্রাকেন এঙ্গেজড করে, তবে কিন্তু খানিকটা দিশেহারা হতে হবে বাংলাদেশ টপ ওয়ানকে। প্রেডিকশনটা আপনাদের কাছেই ছুড়ে দেই, বাংলাদেশ টপ ওয়ান অর মান্ত্র নেপাল। তবে ইয়াস, আই বিলিভ লাইক দুটো টিমই যথেষ্ট হাড্ডাহাড্ডি ট্রাই করবে। তবে বাংলাদেশ টপ ওয়ানের সাইড থেকে যদি বুয়াটি আসে, তবে হ্যাঁ, স্ট্যান্ডিংটা ভারী হবে। অন্যদিকে মান্ত্র নেপাল তাদের এই জার্নির আরও একটা বিগ ম্যাচ শেষ করতে পারবে যদি এই ম্যাচে তাদের বুয়া আসে। একেবারে 12টি পয়েন্ট এখনো পর্যন্ত দলটা সংগ্রহ করতে পেরেছে এলিমিনেশনের মাধ্যমে। প্রান্তকে নক করে ফেলা হয়েছে লোয়ার গ্রাউন্ড থেকে। এই ম্যাজিক্যাল শট আসবে হয়তোবা সেটা উনিও এক্সপেক্ট করেননি, বাট তাকে নক হতে হয়েছে। মাহফুজ একটা ভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করেছেন, দুর্জয় গেমিং এর সামনে এসে করবেন, আক্রমণ করছে মাহফুজ। পুরো বিডি টপ ওয়ান এখন একত্রিত হয়ে তারা লড়াইটা চালিয়ে যাচ্ছে। #3 তে এলিমিনেট হয়েছে মাই ব্যাড, এখনো পর্যন্ত 3টা দল আমরা জীবিত দেখতে পাচ্ছি, বাট মিনি ম্যাপে দেখাচ্ছে দুটো, বিডি টপ ওয়ান এবং মান্ত্রা নেপালি স্পোর্টস। এই দুটো দলকে হচ্ছে আমরা এখনো পর্যন্ত দেখতে পারবো 4v3 সিনারিও। এবং আমরা একটু আগেই দুর্জয় গেমিংকে এলিমিনেট হতে দেখতে পেয়েছি। প্রান্ত ড্যামেজ দিয়ে যাচ্ছেন, মাহফুজের হেলথের অবস্থা ভালো নয়, প্রান্ত কিন্তু খানিকটা হেলথ লুজ করেছেন। এবার দুই দিক থেকে অ্যাটাক করবেন শুভ, প্রান্ত, মাহফুজ একসাথে আক্রমণ করে। শুভ, প্রান্ত, মাহফুজ একসাথে আক্রমণ